আসসালামু আলাইকুম। মার্কেটের সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে ফেক ব্রেকআউট। এই ফেক ব্রেকআউটের জন্য আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা লস করি। আদৌ কি এটা থেকে বেঁচে আপনি 100% অ্যাকুরেসি কোনো স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন? আজ পর্যন্ত কোনো ট্রেডারই কিন্তু পারেনি। ট্রেডিংয়ে 100% বলতে কোনো কিছুই নেই। যে ট্রেডার বলবে যে 100% প্রফিট, 100% শিওর শট, এদের কাছ থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। কিন্তু আমরা চাইলে ভালো একটা স্ট্র্যাটেজির মধ্যে পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি ইউজ করে আমরা এই ফেক ব্রেকআউট আইডেন্টিফাই করতে পারি। আমি কখনোই প্রেফার করি না যে আপনি ইন্ডিকেটর ইউজ করেন, কিন্তু আপনি ইন্ডিকেটর তখনই ইউজ করতে পারবেন যখন আপনি এর সাথে প্রাইস অ্যাকশনের মাধ্যমে ট্রেড করবেন। এর মাধ্যমে কিন্তু আপনি শক্তিশালী একটি সিগন্যাল পাবেন অ্যান্ড যেটা হবে আপনার স্নাইপার শট। সো আজকের ভিডিওতে আমি এমন একটি পাওয়ারফুল স্ট্র্যাটেজি শেয়ার করব যেটার মাধ্যমে আপনার ট্রেডিং জার্নি পুরোই চেঞ্জ হয়ে যাবে। সো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আমরা প্রাইস অ্যাকশনের মাধ্যমে ট্রেড করব এবং পাশাপাশি আমরা ইন্ডিকেটর ইউজ করব যেটার মাধ্যমে আমরা ফেক ব্রেকআউট আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো এই জন্য আমরা এখান থেকে এমএসিডি এই ইন্ডিকেটরটা আমরা সিলেক্ট করলাম। ওকে, তাহলে এখন আমাদের বুঝতে হবে এমএসিডি ইন্ডিকেটরটা কিভাবে কাজ করে। এমএসিডি এর পূর্ণরূপটা কি? তাহলে এমএসিডি এর পূর্ণরূপ কি? মুভিং এভারেজ, কনভার্জেন্স, ডাইভারজেন্স। ওকে, তাহলে কনভার্জেন্স মানে মুভিং এভারেজ তো আমরা জানি, মুভিং এভারেজ ইন্ডিকেটর, বা কনভার্জেন্স মানে হচ্ছে কন্টিনিউশন, যেটা মার্কেট ট্রেন্ড ফলো করবে। ডাইভারজেন্স মানে হচ্ছে এটা একটা স্ট্রং রিভার্সাল সংকেত। আমরা আরও বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। আমরা এমএসিডি ইন্ডিকেটরটা অ্যাপ্লাই করার পর এইখান থেকে আমাদের যেই রকম আছে ডিফল্ট আকারে থাকবে, ফাস্ট পিরিয়ড, স্লো পিরিয়ড, সিগন্যাল পিরিয়ড, এখানে কোনো কিছুই হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে না। এখন আমরা এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছি। তাহলে এই দুইটা লাইন কিসের? ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে লাইনটা, গ্রিন যে লাইনটা, এটা হচ্ছে আমাদের একটা এমএসিডি লাইন, ঠিক আছে? এবং রেড যে লাইনটা, এটা হচ্ছে আমাদের সিগন্যাল লাইন। ওকে, এন্ড তারপর এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমের মতো যে ওঠানামা করতেছে, এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম, ঠিক আছে? এই যে ভলিউমের মতো যেটা, এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। এবং এখানের মাঝখানে যে লাইনটা আছে, এটা হচ্ছে আমাদের জিরো লাইন। অলরাইট, অর্থাৎ এই যে হিস্টোগ্রামের মিডিলে যে লাইনটা গেছে, এটা হচ্ছে জিরো লাইন, এটাকে জিরো লাইন বলা হয়, ঠিক আছে? অ্যান্ড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেটটা আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাইভারজেন্স, কনভার্জেন্স। সো যাই হোক, এখন আমরা এইটার আরও গভীরে প্রবেশ করব এবং আজকের ভিডিওতে আমরা লেয়ার বাই লেয়ার বিভিন্ন স্ট্র্যাটেজি, সো একসাথে আমরা কনফ্লুয়েন্স সিস্টেম ইউজ করব, যেটার মাধ্যমে আমরা শক্তিশালী একটা সংকেত পাবো, ঠিক আছে? অর্থাৎ মার্কেট যাতে কোনো দিকে আমাদের কাছ থেকে ছুটে যেতে না পারে। অলরাইট, ওকে, দেখেন এই এমএসিডি ইন্ডিকেটর নিয়ে আমি কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টার ক্লাস করতে পারবো, ঠিক আছে? এইটা এত কিছু বোঝার আছে এই এমএসিডি ইন্ডিকেটরের ভিতর। সো আমি আজকের ভিডিওতে আমরা শর্ট করে বলবো এবং নেক্সট ক্লাস থেকে আমি এমএসিডির উপর সবসময় ট্রেড করব। সো আস্তে আস্তে আপনারা আরও বেশি ক্ল্যারিফাই হতে পারবেন। তাহলে আমাদের এইখানে হিস্টোগ্রাম বুঝতে হবে এটা কিভাবে কাজ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এগুলো হচ্ছে হিস্টোগ্রাম, এমএসিডির হিস্টোগ্রাম। সো এটা কিভাবে কাজ করে, আমরা যদি এখানে দেখতে পাই যে মার্কেট হচ্ছে ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ড, রাইট? মার্কেট এখান থেকে আপের দিকে মুভ হয়েছে। সো হিস্টোগ্রামও কিন্তু এখান থেকে আপের দিকে মুভ হয়েছে। দ্যাট মিন্স এটা আমাদের ইন্ডিকেট করে বায়ার্সরা শক্তিশালী, বায়ার্সরা মার্কেট হচ্ছে শক্তিশালী। ওকে, তাহলে আমরা যদি দেখি এইখান থেকে এটা হচ্ছে রাইট লাইক দিস, মানে এই ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেল পর্যন্ত যেটা হচ্ছে মার্কেট স্ট্রংটা আপ ট্রেন্ড। ওকে, বাট এই ক্যান্ডেলের পর থেকে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড, এটা হলো উইকনেস এরিয়া, ঠিক আছে? যেখান থেকে আমাদের বুঝতে পারি যে ট্রেন্ড আর আপের দিকে মুভ হবে না, মার্কেট রিভার্স করবে, ঠিক আছে? অর্থাৎ বায়ার্সের শক্তিটা আস্তে আস্তে কমে আসছে। আমরা এখান থেকে পুলব্যাক, তারপর মার্কেট আপ ট্রেন্ড, আপের দিকে মুভ হয়েছে। হয়তো এখানে অনেকেই বুঝতে পারেন যে মার্কেট এখান থেকে আপের দিকে মুভ হবে, এটা হয়তো একটা নর্মালি একটা পুলব্যাক, অনেকেই এখান থেকে আপের জন্য এন্ট্রি নিবে। কিন্তু না, আমরা কিন্তু হিস্টোগ্রামে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু হিস্টোগ্রামটা উইকনেস তৈরি হয়েছে। দ্যাট মিন্স এখানে বায়ার্সের শক্তিটা কিন্তু কমে যাচ্ছে। সেম একইভাবে আমরা এইখানে দেখতে পাচ্ছি, এখানে আসার পর যখন এই লেভেলটা যখন মার্কেটটা ব্রেকআউট করলো, দেখেন ব্রেকআউট করার পর মার্কেট কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ড, এখানেও কিন্তু
মোমেন্টাম তৈরি হয়েছে, ঠিক আছে। সো হিস্টোগ্রাম দিয়ে আমরা মার্কেটের মোমেন্টামটা আসলে বুঝতে পারবো। সো এখান থেকে কিন্তু ভলিউমটা কিন্তু ইনক্রিজ হচ্ছে হিস্টোগ্রাম, ঠিক আছে। সো এটা একটা এক্সপেনশন হিস্টোগ্রাম, অর্থাৎ মার্কেট এখান থেকে আপের দিকে উঠতেছে, এটা এক্সপেনশন। অলরাইট, সো এটা হলো এক্সপেনশন, এটাও একটা এক্সপেনশন, মার্কেট এখান থেকে আপের দিকে মুভ হচ্ছে। তাহলে হিস্টোগ্রাম এখান থেকে ইনক্রিজ হচ্ছে, মার্কেটও ডাউন ট্রেন্ড, তার মানে এখানে বায়ার্সের সেলার, তার মানে এখানে সেলার্সের শক্তিটা কিন্তু বেশি। অলরাইট, এবং এখানে আসার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি এটা একটা রেঞ্জিং মার্কেট। ওকে, আমরা এখানে অবশ্যই কনফিউশন থাকবো যে আসলেই মার্কেটটা ডাউনের দিকে যাবে নাকি আপের দিকে যাবে, বাট আমরা যদি একটু হিস্টোগ্রামের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এটা কিন্তু একটা উইকনেস হিস্টোগ্রাম তৈরি হয়েছে, মার্কেট কিন্তু এখান থেকে ডিক্রাইজিং হচ্ছে। দ্যাট মিনস এটা আমাদের ইন্ডিকেট করে যে সেলার্সের শক্তিটা এখানে কমেছে এবং মার্কেট কিন্তু আপের দিকে মুভ হওয়ার চান্স আছে। ওকে, তাহলে এখন আমরা জানলাম হিস্টোগ্রামের এক্সপেনশন এবং উইকনেস কিভাবে তৈরি করে। অলরাইট, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ একটা একটা করে জানবো। তাহলে এতক্ষণ আমরা হিস্টোগ্রাম কিভাবে এক্সপেনশন, কিভাবে উইকনেস তৈরি করে এই বিষয়টা আমরা জানলাম। এখন আমরা ডাইভারজেন্স কনভার্জেন্স নিয়ে আলোচনা করব। সো আমরা জেনেছি কি এমএসিডি, মুভিং অ্যাভারেজ ডাইভারজেন্স কনভার্জেন্স, এটা কিভাবে তৈরি করে এবং এটা দিয়ে কিভাবে আমরা মার্কেটের আগে থেকে আসলে আমরা বুঝতে পারি যে মার্কেট কোন দিকে মুভ হচ্ছে, ঠিক আছে। সো এতে করে কিন্তু আমরা ফেক ব্রেকআউট বা মার্কেটের ফেক যে সিগন্যালগুলো, এগুলো থেকে কিন্তু আমরা, এখানে একটা চার্ট দেখেন, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই চার্টের দিকে যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু মার্কেটের এই যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মার্কেটের কি লোয়ার লো, তাই না? এটা ডাউন ট্রেন্ড। সেকেন্ডারি মার্কেট আমরা দেখতে পাচ্ছি এটা ডাউন ট্রেন্ড, এখানেও কিন্তু মার্কেটটা একটা লোয়ার লো কিন্তু তৈরি করেছে, ঠিক আছে, বা এটা একটা রেঞ্জিং মার্কেট টাইপ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রিভিয়াসলি কিন্তু মার্কেটটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে মার্কেট একটা রেঞ্জিং মার্কেট তৈরি করেছে। ওকে, তাহলে আমরা যদি এদিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পারবো সেম এখানে কিন্তু মার্কেটটা একটা হায়ার লো তৈরি করেছে, ঠিক আছে। এখানে টাইপ অফ রেঞ্জিং মার্কেট, কিন্তু এখানে আমাদের একটা হায়ার লো তৈরি করেছে, বোঝাচ্ছে যে মার্কেটটা আপ ট্রেন্ড, কিছুক্ষণের ভিতর আপের দিকে হচ্ছে মুভ হবে। সো আমরা এখান থেকে একটা লেভেল ড্র করব এবং যখনই ব্রেকআউট করবে আমরা এখান থেকে এন্ট্রি নিব, মার্কেটটা কিন্তু অনেকটা উপরে মুভ হবে। অলরাইট, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা হায়ার হাই তৈরি করেছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটের এই মাউন্টেনের দিকে যদি আমরা লক্ষ্য করি, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, তাই তো। তাহলে এখানে আমাদের ইন্ডিকেট করতেছে মার্কেট ডাউন ট্রেন্ড, উপরে আমাদের হায়ার হাই তৈরি করেছে এবং এখানে হচ্ছে আমাদের লোয়ার হাই তৈরি করেছে, ঠিক আছে। দ্যাট মিনস এটা আমাদের ইন্ডিকেট করে মার্কেট ডাউন ট্রেন্ড, তারপর দেখেন মার্কেট কিন্তু ডাউনের দিকে কিন্তু মুভ হয়েছে। সো এটাকেই বলে মূলত ডাইভারজেন্স, এটাকে হলো ডাইভারজেন্স, এটা ডাইভারজেন্স, ঠিক আছে। যখন মার্কেটের ডাইভারজেন্স তৈরি করে এটা আমাদের মার্কেট রিভার্সাল একটা সংকেত দেয় যে প্রাইস এখন রিভার্স করবে। ওকে, আমরা এখন এই বিষয়টা আরও বিস্তারিত বুঝবো যে আমরা এখন ডাইভারজেন্স নিয়ে আলোচনা করেছি, তাহলে কনভার্জেন্স কিভাবে কাজ করে, ঠিক আছে। মার্কেটের এইখানে তো আরও মাউন্টেন তৈরি করেছে, তাই না? যেমন এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে এই লেভেলটা, এখানে কিন্তু আবার মার্কেট দেখেন টাইপ অফ মানে একই লেভেলে আছে। সো এগুলো আসলে কি মিন করে আমরা এই জিনিসটা জানবো। সিমিলার একইভাবে এখানেও কিন্তু হায়ার হাই তৈরি করছে, দ্যাট মিনস এটা হচ্ছে কনভার্জেন্স। তো যখন মার্কেটে কনভার্জেন্স তৈরি হয় তখন এটা আমাদের একটা কন্টিনিউশন সিগন্যাল দেয় যে মার্কেট আরও ডাউনের দিকে যাবে। ডাইভারজেন্স মানে হচ্ছে এটা মার্কেট ট্রেন্ডটাই হচ্ছে চেঞ্জ হয়ে যায়, এটা একটা রিভার্সাল সংকেত। অলরাইট, আমরা এখন দেখবো বুলিশ ডাইভারজেন্স এবং আরেকটা হচ্ছে হিডেন বুলিশ ডাইভারজেন্স। দেখেন এমএসিডির মাধ্যমে আপনি এমন একটা পাওয়ারফুল সংকেত পাবেন, মানে লস হওয়ার চান্স আপনার অনেকটা কমে আসবে। তাহলে আমরা চার্টের মধ্যে কি দেখেছিলাম, মার্কেট যখন লোয়ার লো তৈরি করে এখানে কিন্তু প্রাইস মানে মার্কেটটা এখানে কি করতেছে, লোয়ার লো তৈরি করতেছে এবং এমএসিডি আমাদের কি সিগন্যাল দিচ্ছে, এমএসিডি কিন্তু আমাদের এখানে সিগন্যাল দিচ্ছে মার্কেটটা এখানে হায়ার লো তৈরি করেছে, ঠিক আছে। দ্যাট মিনস মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড, তার মানে মার্কেট কিছুক্ষণের ভিতর কিন্তু আপের দিকে মুভ হবে। এটাকে বলা হয় বুলিশ ডাইভারজেন্স। এটা হলো বুলিশ ডাইভারজেন্স। বিয়ারিশ ডাইভারজেন্স কি,
বেয়ারিশ ডাইভারজেন্স হলো মার্কেট হায়ার হাই তৈরি করেছে, প্রাইস হায়ার হাই তৈরি করেছে, এবং এমএসিডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি মার্কেট এখান থেকে কিন্তু লোয়ার হাই তৈরি করেছে। ঠিক আছে, লোয়ার হাই তৈরি করেছে, তার মানে মার্কেট ডাউন ট্রেন্ড, তার মানে কিছুক্ষণের ভিতর মার্কেট রিভার্স করবে, ডাউনের দিকে আসবে। এটাকে বলা হয় বিয়ারিশ ডাইভারজেন্স। তাহলে হিডেন বুলিশ ডাইভারজেন্স কি? সো আপনার কাছে একটু কনফিউশন লাগতে পারে, ঠিক আছে। সো আস্তে আস্তে যখন আপনি এমএসিডি নিয়ে স্ট্র্যাটেজি করবেন এটা কিন্তু একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। বাট আমি কি বলতেছি একটু বোঝার চেষ্টা করেন। সো আমি কি বলতেছি এটা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। এটা কিন্তু কোনো ধরনের রকেট সায়েন্স নয়, ঠিক আছে। আপনি যদি ট্রাই করেন অবশ্যই পারবেন। এই স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন, গ্যারান্টি, ঠিক আছে। আপনার অন্য কোনো স্ট্র্যাটেজি শিখতেই হবে না। প্রাইস অ্যাকশনের পাশাপাশি আপনি এইটা ইউজ করেন। আপনি যদি এসএমসি ইউজ করেন, এসএমসির পাশাপাশি এমএসিডি ইউজ করেন। ম্যাক্সিমাম ট্রেডার, প্রফিটেবল ট্রেডাররা কিন্তু এমএসিডি ইউজ করে, ঠিক আছে। জাস্ট তারা মার্কেটের ফেক ব্রেকআউট যাতে আইডেন্টিফাই করতে পারে। যাই হোক, এখন আমরা জানবো হিডেন বুলিশ ডাইভারজেন্সটা কি। আমরা উপরে কিন্তু ড্র করেছিলাম মার্কেটের প্রাইসের নিচের লাইন রিভার্সাল পয়েন্ট যেগুলো আছে, লোয়ার লো হায়ার হাই, লোয়ার লো হায়ার হাই। এমএসিডির হচ্ছে হায়ার লো এবং এমএসিডির লোয়ার হাই। দ্যাট মিন্স এগুলো আমাদের রিভার্সাল সাইন। নাও এখন আমরা আইডেন্টিফাই করব মার্কেটের হায়ার লো পয়েন্টটা, ঠিক আছে, হায়ার লো। সো হায়ার লো যখন আপনি ড্র করবেন তখন আমাদের এটা কি ইন্ডিকেট করে? মার্কেট হায়ার লো তৈরি করে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। হায়ার লো হায়ার হাই তৈরি করে উপরের দিকে উঠতেছে। এন্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা কিন্তু লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো তৈরি করে মার্কেট নিচের দিকে মুভ হচ্ছে। এখানে উপরের দিকে উঠতেছে মার্কেটটা, এখানে ডাউনের দিকে মুভ হচ্ছে। দ্যাট মিন্স এটা হচ্ছে হিডেন বুলিশ ডাইভারজেন্স। এবং হিডেন বুলিশ ডাইভারজেন্স যদি মার্কেটে তৈরি হয়, এটা আমাদের স্ট্রং একটা কন্টিনিউশন সিগন্যাল দেয়, মার্কেট কন্টিনিউ করবে, মানে মার্কেট আপের দিকে যাচ্ছে, মার্কেট আপের দিকে যাবে। সিমিলার একইভাবে বিয়ারিশ ডাইভারজেন্স, হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স কিভাবে কাজ করে? যখন প্রাইসের লোয়ার হাই তৈরি করবে, কিন্তু এমএসিডি এখানে কি তৈরি করবে? এমএসিডি এখানে হায়ার হাই তৈরি করবে। দ্যাট মিন্স এটা আমাদের ইন্ডিকেট করে হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স, মার্কেট কন্টিনিউশন করবে। এখন আপনি কোনো কিছুই জানেন না বা একটু কনফিউশন, বা আপনি ট্রেড করতে চান এমএসিডির মাধ্যমে, আমি প্রেফার করবো আপনি ফার্স্ট ডাইভারজেন্সটা ইউজ করেন। এটা হচ্ছে রিভার্সাল সংকেত দেয়, ঠিক আছে। এখানে যে চারটা আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি, বুলিশ ডাইভারজেন্স রিভার্সাল, বিয়ারিশ ডাইভারজেন্স, এগুলো রিভার্সাল। আপনি রিভার্সাল ট্রেড করেন, কন্টিনিউশন পরে আসেন, আস্তে আস্তে আপনি ক্লিয়ারিফাই হবেন মার্কেট ট্রেড করতে করতে। হিডেন বুলিশ ডাইভারজেন্স এটা হচ্ছে আমাদের একটা কন্টিনিউশন প্যাটার্ন, অলরাইট। সো নাও এখন আমরা মার্কেটে চলে আসলাম, ঠিক আছে। মার্কেটে আসার পর এখন আমাদের যে বিষয়টা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে এই যে জিরো লাইন। ওকে, আমরা কিন্তু এখন একটা একটা করে শিখতেছি আসলে এটা কিভাবে কাজ করে। তারপর আমরা মার্কেটে অ্যাপ্লাই করব, মার্কেটে লাইভে আপনাদের ট্রেড করে দেখাবো। এটার মিডিলে হচ্ছে জিরো লাইন, ঠিক আছে। হিস্টোগ্রামের মিডিলে আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের উপরে মাউন্টেন তৈরি করেছে, এর মিডিলে হচ্ছে জিরো লাইন, অলরাইট। এটার মিডিলে হচ্ছে জিরো লাইন। তাহলে জিরো লাইনের উপরে যখন মার্কেটটা থাকবে এটা আমাদের ইন্ডিকেট করে বায়ার্সরা মার্কেট ডমিনেট করতেছে। জিরো লাইনের নিচে যখন মার্কেটটা থাকবে বা হিস্টোগ্রাম তৈরি হবে, এটা আমাদের ইন্ডিকেট করে যে সেলার্সরা এখানে মার্কেট ডমিনেট করতেছে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম হিস্টোগ্রাম কীভাবে কাজ করে, জিরো লাইন কীভাবে কাজ করে। এখন আমরা মুভিং এভারেজটা নিয়ে আলোচনা করব। সো এখানে মুভিং এভারেজ, এমএসিডি, আর একটা হচ্ছে সিগন্যাল লাইন। সো যখন উপরে ক্রসওভার তৈরি করবে, যখন মার্কেটের উপরে ক্রসওভার তৈরি করবে, এটা আমাদের ইন্ডিকেট করে কি মার্কেট ডাউনের দিকে মুভ হবে। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট আপের দিকে মুভ হচ্ছে। যখন ক্রসওভার তৈরি হবে এটা আমাদের ইন্ডিকেট করে মার্কেট ডাউনের দিকে মুভ হবে, ঠিক আছে। বাট এখান থেকে আপের দিকে গিয়েছে। সো আপনি যদি ফরেক্স ট্রেডার হয়ে থাকেন, সো এখানে কিন্তু আপনার এসএলটা হিট হয়ে যাবে। অ্যান্ড বাইনারি ট্রেডিং যদি আপনি 5 মিনিটে, আমরা তো 5 মিনিটেই করবো, সো আপনার এটা লস হয়ে যাবে। দ্যাট মিন্স এটা আমাদের একটা ম্যাক্সিমাম টাইম ফেক সিগন্যাল দিচ্ছে। ওকে, তাহলে মুভিং অ্যাভারেজের মাধ্যমে এখানে আমরা দুইভাবে হচ্ছে ট্রেড করতে পারি। একটা হচ্ছে আর্লি ট্রিগার আর একটা হচ্ছে কনফার্ম ট্রিগার। আর্লি ট্রিগার বলতে কি বোঝায়? মার্কেট আগে থেকে হচ্ছে প্রবেশ করা, টপ বটমে হচ্ছে ট্রেড করা। অর্থাৎ যখন এখান থেকে ক্রসওভার তৈরি করবে, সো জিরো লাইনের নিচে যখন মার্কেট এইভাবে ক্রসওভার তৈরি করবে, এটা আমাদের ইন্ডিকেট করে মার্কেটটা আপ ট্রেন্ড। এটা হচ্ছে আর্লি ট্রিগার। হ্যাঁ, অনেক সময় কিন্তু এখানে কাজ করবে। যেমন দেখেন এখানে
জিরো লাইনের নিচে মার্কেটটা কিন্তু এখানে ক্রসওভার তৈরি হয়েছে, মার্কেটটা অনেকটা উপরে মুভ হয়েছে, ঠিক আছে। সো এমএসিডি লাইনটা উপরে থাকবে, সিগন্যাল লাইনটা নিচে থাকবে, এটা আমাদের ইন্ডিকেট করে মার্কেটটা আপের দিকে মুভ হচ্ছে। ওকে, তাহলে এখন আমরা জানলাম আর্লি ট্রিগার। এখন আমরা জানবো কনফার্ম ট্রিগার কীভাবে কাজ করে। কনফার্ম ট্রিগারটা কাজ করে যখন মুভিং অ্যাভারেজের ক্রসওভার তৈরি করে যখন এমএসিডির উপরে মার্কেটটা উঠবে, ওঠার পর এগেন জিরো লাইনে যখন মার্কেটটা টাচ করবে, এটা আমাদের একটা কন্টিনিউশন সিগন্যাল দেয়, লাইক দিস পুল ব্যাক, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কাজ করে। সো আর্লি ট্রিগার থেকে কনফার্ম ট্রিগার এটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে কাজ করে, ঠিক আছে। সো লাইক দিস মার্কেটটা ডাউনের দিকে মুভ হচ্ছে, মার্কেটটা এখান থেকে জিরো লাইনের নিচে মার্কেটটা চলে আসছে। দ্যাট মিনস এই এরিয়াটা হচ্ছে সেলার্সরা ডমিনেট করবে, এখানে সেলার্সরা শক্তিশালী। এগেন যখন জিরো লাইনের কাছাকাছি গেল, যাওয়ার পর যখন এগেন আর একটা ক্রসওভার তৈরি করবে জিরো লাইনের কাছাকাছি, অ্যান্ড এমএসিডি নিচে থাকবে, সিগন্যাল লাইন উপরে থাকবে, এটা আমাদের একটা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে মার্কেট কিন্তু এখান থেকে নিচে যাবে। তাহলে আমাদের এই রিভার্সাল জোন থেকে, এটা তো রিভার্সাল পয়েন্ট, মার্কেট এখান থেকে আপের দিকে মুভ হবে, কিন্তু মার্কেট খুব বেশি কিন্তু আপে যায় নাই, এগেন রিভার্সাল। কারণ এইখানে কি করতেছে, এখানে মার্কেট আর সেলার্সরা ডমিনেট করতেছে, বিকজ অফ জিরো লাইনের নিচে হচ্ছে এমএসিডিটা আছে, ঠিক আছে। তাহলে এখানে অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা সবসময় কনফার্ম ট্রিগার নিব, ঠিক আছে। যখন মার্কেট ডাউনে থাকবে এবং জিরো লাইনে এসে টাচ করবে, এটা আমাদের ইন্ডিকেট করে এটা একটা কনফার্ম ট্রিগার, ঠিক আছে। বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, এখানে মূলত দুইটা সিগন্যাল দিচ্ছে আমাদের, একটা হচ্ছে হিস্টোগ্রাম আর একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। এই লাইনগুলো হচ্ছে আমাদের সিগন্যাল দিচ্ছে। সো আমরা লাইন বাদ, ঠিক আছে, আমরা লাইন বাদ দিলাম। লাইন একটু দুর্বল সিগন্যাল দেয়, বাট আমাদের এখানে সবচেয়ে বেশি শক্তিশালী সিগন্যাল দিবে আমাদের হিস্টোগ্রাম, ঠিক আছে। হিস্টোগ্রাম আইডেন্টিফাই করে যদি আমরা এখানে ট্রেড করি, এন্ট্রি নেই, তাহলে কিন্তু আমাদের উইনিং রেশিও সবচেয়ে বেটার থাকবে, ঠিক আছে। পাশাপাশি আমরা একটু ফলো করব যে এমএসিডি বা এই লাইনটা কিভাবে কাজ করে। পাশাপাশি আমরা এই লাইনটা একটু ফলো করব যে কখন ক্রসওভার বা কখন তাহলে আমরা আরও ভালো কনফার্মেশন পাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার মুভিং অ্যাভারেজের মাধ্যমে। আমরা আর্লি ট্রিগার, কনফার্ম ট্রিগার দুইভাবে ট্রিগার করতে পারি, বাট এটা একটু দুর্বল। তাহলে এটা যেহেতু আমরা দুর্বল, আমরা সেকেন্ড লেয়ারে মুভ হব। সেকেন্ড লেয়ার হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। হিস্টোগ্রামের মধ্যে আমরা হিস্টোগ্রামের এক্সপেনশন অ্যান্ড উইকনেস দেখবো, হিস্টোগ্রামের ডাইভারজেন্স, কনভার্জেন্স দেখবো। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লেয়ার, যেটার মাধ্যমে আমরা আরও শক্তিশালী একটা সিগন্যাল পাবো। তাহলে ফাইনাল এখন আমরা কনফ্লুয়েন্স সিস্টেম ইউজ করব। কনফ্লুয়েন্স সিস্টেমের মাধ্যমে আমরা অ্যাকুরেট একটা সিগন্যাল পাবো, ঠিক আছে। কনফ্লুয়েন্স সিস্টেমটা কীভাবে কাজ করে, কনফ্লুয়েন্স সিস্টেম আমরা এমএসিডি ইউজ করব, পাশাপাশি হচ্ছে আমরা প্রাইস অ্যাকশনের মাধ্যমে ট্রেড করব। মার্কেটের স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং সাপ্লাই ডিমান্ড জোন আমরা আইডেন্টিফাই করব, অ্যান্ড পাশাপাশি আমরা এমএসিডিটা ফলো করব, ঠিক আছে। মার্কেটের কি লেভেল, মোমেন্টাম শিফট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, জিরো লাইন, ডাইভারজেন্স, সিগন্যাল লাইন, এইসবগুলো বিষয় একত্র করে আমরা কিন্তু একটা পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি আমরা বিল্ড আপ করতে পারবো। এখন আমরা এমএসিডির বিস্তারিত মার্কেট অ্যানালাইজ করে দেখো এটা মূলত কীভাবে কাজ করে। আমরা যেহেতু কোনটা কীভাবে কাজ করে আমরা জেনেছি, এখন এটা মার্কেট আমরা অ্যাপ্লাই করব এবং আসলে দেখব যে এটা রিয়েল মার্কেটে কীভাবে কাজ করে। সো আমি একটু ট্রেডিং ভিউয়ে চলে যাচ্ছি, কারণ ওইখানে আপনাদের বোঝাতে সুবিধা হবে। ওকে, আমরা ট্রেডিং ভিউয়ে চলে আসলাম। এখানে আসার পর আমরা যে এমএসিডির ডাইভারজেন্স, কনভার্জেন্স নিয়ে আলোচনা করেছি, সো এটা আমরা একটু মার্কেটে দেখব। অলরাইট, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট লোয়ার হাই তৈরি করেছে, মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, লোয়ার হাই, ওকে। অ্যান্ড এখানে মার্কেটে কি তৈরি হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু এইখান থেকে এই মাউন্টেন যদি আমরা একটু ড্র করি, তাহলে আমরা দেখতে পারবো মার্কেটে কিন্তু এখানে হায়ার হাই তৈরি করেছে, ঠিক আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু এখানে লোয়ার হাই তৈরি করেছে, ওকে। তাহলে এটার মানে হচ্ছে গিয়ে মার্কেট এখান থেকে কন্টিনিউশন করবে, বিকজ এখানে কি তৈরি আছে, হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স। আমরা জেনেছিলাম কি হিডেন বিয়ারিশ ডাইভারজেন্সটা কিভাবে কাজ করে। ওকে, আমি আবার হচ্ছে আপনাদেরকে চার্টটা দেখাচ্ছি। সো নাও আপনি এখানে দেখতে পাচ্ছেন হিডেন ডাইভারজেন্স কীভাবে কাজ করে। মার্কেট কিন্তু এখান থেকে লোয়ার হাই তৈরি করেছে, আমরা প্রাইজের মধ্যে এমএসিডির মধ্যে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু মার্কেট হায়ার হাই তৈরি করেছে। দ্যাট মিনস এটা একটা বিয়ারিশ হিডেন ডাইভারজেন্স, অ্যান্ড এটা আমাদের মার্কেট কন্টিনিউ করে।
দ্যাট মিন্স মার্কেট এখান থেকে কিন্তু কন্টিনিউ করে আরও নিচের দিকে মুভ হচ্ছে। সো আপনি যদি একবার ডাইভারজেন্স কনভারজেন্স ভালো করে বুঝতে পারেন, আপনি মার্কেটের মোমেন্টামটা কিন্তু ধরতে পারবেন। সিমিলার একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মার্কেট কি তৈরি করছে, লোয়ার লো। ওকে, লোয়ার লো, অ্যান্ড দেন এখানে ঠিক এই পয়েন্টটাতে, ঠিক আছে, এই পয়েন্টটাতে আসার পর কি করেছে, মার্কেট এখান থেকে লোয়ার লো তৈরি করেছে। অ্যান্ড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেটও কিন্তু এইখানে লোয়ার লো তৈরি করেছে। দ্যাট মিন্স এটা আমাদের ইন্ডিকেট করে এটা একটা কনভারজেন্স। তার মানে মার্কেট এখান থেকে আরও কন্টিনিউ করে আরও নিচে যাবে, এখান থেকে রিভার্সাল করবে না। তাহলে দুইটা জিনিস যেটা হচ্ছে মার্কেটকে কন্টিনিউ করে, আমরা কি জানলাম, একটা হচ্ছে হিডেন ডিভারজেন্স আর একটা হচ্ছে কনভারজেন্স। দুইটাই কিন্তু হচ্ছে মার্কেটকে কন্টিনিউশন করে। সো অনলি যেটা রেগুলার ডাইভারজেন্স, এটা হলো মার্কেটকে রিভার্স করে। আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটটা কিন্তু স্ট্রংলি আপ ট্রেন্ড, মার্কেট কিন্তু আপের দিকে হচ্ছে মুভ হচ্ছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু মার্কেট হায়ার হাই তৈরি করেছে, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করেছে। প্রিভিয়াসলি মার্কেট কিন্তু এখানে হায়ার হাই তৈরি করেছে, হায়ার হাই তৈরি করে মার্কেট আপের দিকে উঠতেছে। এটা একটা মার্কেট আপ ট্রেন্ড মার্কেট, কিন্তু আমাদের হিস্টোগ্রাম এখানে কি ইন্ডিকেট করেছে, মার্কেট এখান থেকে লোয়ার হাই তৈরি করেছে, ঠিক আছে। এখানে মার্কেট হায়ার হাই তৈরি করেছে, এখানে মার্কেট লোয়ার হাই তৈরি করেছে। দ্যাট মিন্স এটা আমাদের কি ইন্ডিকেট করে, এটা আমাদের ইন্ডিকেট করে ডাইভারজেন্স। মার্কেট এখন ডাউনের দিকে মুভ হবে, মার্কেট এখন ডাউনের দিকে মুভ হয়। সো এখান থেকে আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন। অনেকেই কী করে, এখানে মার্কেট আপ ট্রেন একটা ট্রেন লাইন ড্র করবে এবং এখান থেকে সে আপের দিকে ট্রেড নেবে, তারপর তার ট্রেডটা লস হয়ে যাবে, ঠিক আছে। এটা ভুল। সো যার কারণে আমরা এমএসিডির মাধ্যমে ইউজ করে আমরা কিন্তু এই ফেক জিনিসটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। মার্কেটের আগে থেকে একটা আমরা সিগন্যাল পাবো। তাহলে এই কনভারজেন্স এবং ডাইভারজেন্স আমাদের কোথায় দেখতে হবে, মূলত আমাদের ডাইভারজেন্সটা দেখতে হবে মার্কেটের স্ট্রং আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড মার্কেটে। আপনি যদি ভালো উইনিং রেশিও নিয়ে আসতে চান, তাহলে আপনার সবচেয়ে বেটার হয় মার্কেটের ডাইভারজেন্স আমাদের ট্রেড করতে হবে। ডাইভারজেন্স সেটা আপনাকে সবচেয়ে বেশি উইনিং রেশিও দিবে, ঠিক আছে। ডাইভারজেন্স মানে হচ্ছে এটা মানে আরও নিচের স্তরের লেয়ার, যেটার মাধ্যমে আমরা মার্কেটের নয়েজ দূর করে আমরা ক্লিয়ার একটা সংকেত পাবো, ঠিক আছে। সো আপনি কনভারজেন্সের মাধ্যমে আপনি ট্রেড করতে পারবেন, যেটা আপনাকে ওই উইনিং রেশিও দিবে। কিন্তু আমরা যদি আরও বেশি ফিল্টারিং করতে চাই, তাহলে আমাদের ডাইভারজেন্সের মাধ্যমে ট্রেড করা সবচেয়ে বেশি নিরাপদ হবে। কেন ডাইভারজেন্সে ট্রেড করা নিরাপদ হবে? কারণ ডাইভারজেন্স এটা একটা ক্লিয়ার সিগন্যাল দেয় মার্কেট রিভার্সাল পয়েন্টে, ঠিক আছে। যেমন মার্কেট এখান থেকে আপের দিকে উঠলো, আবার ডাউনের দিকে নামলো, ঠিক আছে। তাহলে আপনি কখন বাই সেল করবেন? নিশ্চয়ই আপনি সাপ্লাই জোনে, যখন মার্কেটটা অনেক দাম বেড়ে গেছে তখন তো আপনি সেল করবেন। যখন মার্কেটটা একদম লো হয়ে গেছে, প্রাইজের দাম একদম কমে গেছে, তখন তো আপনি বাই করবেন। এটাই তো হলো মার্কেটের নিয়ম, তাই না? এখন যদি আপনি মিডিলে এসে যদি আপনি বাই করেন, তাহলে আপনি তো অল্প প্রফিট করতে পারবেন বা একটু রিস্কও থাকবে, মার্কেট রিভার্স করে আবার ডাউনও আসতে পারে। তাহলে আমরা মার্কেটে যদি আপনি টপ বটম নিয়ে কাজ করেন, টপ বটম, তাহলে কিন্তু এখান থেকে আপনি সবচেয়ে বেশি প্রফিট করতে পারবেন। সো দ্যাটস ওয়ে রিভার্সাল পয়েন্টটা কীভাবে কাজ করে, মার্কেটের টপ এবং বটম, সাপ্লাই অথবা ডিমান্ড জোনে, ডাইভারজেন্স সাপ্লাই এবং ডিমান্ড জোনে কাজ করে। তাহলে আমাদের কোনটা উইনিং রেশিও দিবে সবচেয়ে বেশি, কোনটাতে আমরা ফিল্টারিং করে ভালো একটা উইনিং রেশিও আনতে পারবো, ডাইভারজেন্স। সো আমাদের ডাইভারজেন্স ফলো করাটা সবচেয়ে বেটার। এখানে দেখতে পাচ্ছি স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করার জন্য আমাদের সবচেয়ে বেটার হয় যদি আমরা 5 মিনিটে চলে যাই। 5 মিনিটে গেলে আমরা কিন্তু মার্কেটের নয়েজটা দূর করে ফেলতে পারবো এবং স্ট্রং ট্রেন্ড আমরা বুঝতে পারবো, এবং তখন আমরা ইজিলি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু ড্র করে ফেলতে পারবো। ওকে, সো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমরা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ ইউজ করতে পারি, বাট এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, ঠিক আছে। এই এমএসিডির সাথে আপনি প্রাইস অ্যাকশন, এমএসিডি প্লাস প্রাইস অ্যাকশন, এমএসিডি দিয়ে আপনি এসএমসি, এমএসিডি দিয়ে আপনি বুলিঞ্জার ব্যান্ড, এমএসিডি দিয়ে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস। সো এমএসিডি যে কোনো স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেড করেন না কেন, যদি আপনি সাথে এমএসিডিটা ইন্ডিকেটরটা যোগ করেন, তাহলে কিন্তু ভালো একটা উইনিং রেশিও আপনি কিন্তু পাবেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা স্ট্রংটা ডিমান্ড জোন, সাপ্লাই জোন, যেখান থেকে মার্কেটটা অনেকটা নিচে এসেছে।
সো আমরা এই জোনের মাধ্যমে হচ্ছে ট্রেড করব। সো এই জোনে আসার পর আমরা কনফার্মেশন নিব। অলরাইট, এই জোনে মার্কেটটা আসার পর কিন্তু আমরা কনফার্মেশন নিব। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেটটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা স্ট্রং ডিমান্ড জোন। অলরাইট, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে লোয়ার লো তৈরি করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট এখানে কি তৈরি করেছে, মার্কেট এখানে হায়ার লো তৈরি করেছে, লাইক দিস। মার্কেট এখানে হায়ার লো তৈরি করেছে, এখানে লোয়ার লো তৈরি করেছে। দ্যাট মিনস এটা আমাদের ইন্ডিকেট করে মার্কেট কিছুক্ষণের ভিতরে রিভার্স করবে অ্যান্ড মার্কেট কিন্তু বুম আপের দিকে কিন্তু মুভ হয়েছে, ঠিক আছে। সো এটা কেন কাজ করলো আমরা, বিকজ ডিমান্ড জোনে হচ্ছে আমরা ট্রেডটা নিয়েছি। সো স্ট্রং সাপোর্ট, রেসিস্ট্যান্ট, ডিমান্ড, সাপ্লাই জোনে হচ্ছে আপনাকে ট্রেড এক্সিকিউট করতে হবে। এখানে একবার রিভার্স করেছে, এটা কিন্তু কি লেভেল, এখানে একবার রিভার্স করেছে মার্কেট, এখানে একবার রিভার্স করেছে, এখানে ব্রেকআউট করার পর এই লেভেলটাতে রিভার্স করেছে। সো এটা স্ট্রংটা লেভেল। যখন মার্কেটটা অনেকবার টাচ করে, এটা স্ট্রংটা কি লেভেল হিসেবে কাজ করে দেখেন। দেন এগেন হচ্ছে মার্কেটটা কিন্তু ঠিক একই পয়েন্টে কিন্তু মুভ হয়েছে। সো এটা একটা স্ট্রং লেভেল। সো এইরকম লেভেল আপনাকে ড্র করতে হবে। ওকে, তাহলে এখন আমরা ফাইনাল লেয়ার ইউজ করব, যেটার মাধ্যমে আপনি স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারবেন। আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন এবং আসলে আপনি বুঝতে পারেন না যে সাপ্লাই ডিমান্ড জোনটা কোথায়, সো এই জিনিসটা আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে একদম ইজি ট্রিক দেখাবো যেটার মাধ্যমে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। এই জন্য আমরা ইন্ডিকেটর সেকশনে আসার পর বলিঞ্জার ব্যান্ড এইটা আমরা সিলেক্ট করব। বলিঞ্জার ব্যান্ডের এখানে আমরা দিব এবং ডিভিয়েশন যেটা থাকবে 2। অলরাইট, এখন আমরা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারবো মার্কেটের স্ট্রং সাপ্লাই ডিমান্ড জোনটা কোথায়, মার্কেটের টপ বটমটা কোথায়, এই জিনিসটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। দেখেন মার্কেট আপনি বুঝতে পারবেন না নতুন অবস্থায়, কারণ মার্কেট লাইক দিস এভাবে হচ্ছে মুভ হয়, ঠিক আছে, এভাবে হচ্ছে মুভ হচ্ছে। ওকে, আমি দেখাচ্ছি। তাহলে এখন আপনি কি বুঝতে পারবেন মার্কেটের আসলেই প্রাইমারি মার্কেটটা কোন দিকে মুভ হচ্ছে। আপনি স্ক্রিনে এতটুকু দেখতে পাচ্ছেন, সো জুম আউট বেশি কিন্তু আপনি করতে পারবেন না। সো এখানে মার্কেট আপ ট্রেন্ড দেখতে পাচ্ছেন, কিন্তু এখান থেকে প্রাইমারি মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, কিন্তু লং টাইমে যদি আমরা দেখি তাহলে প্রাইমারি মার্কেটটা কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ড। সো এই জিনিসটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। সো এই জন্য আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মাধ্যমে কিন্তু আমরা লং টাইমে মার্কেটটা কোন দিকে মুভ হচ্ছে এই জিনিসটা আমরা ক্যাচ করতে পারবো। আর যখন এই জিনিসটা ক্যাচ করতে পারবো আমরা, তখনই টপ বটম আমরা বুঝতে পারবো যে কখন মার্কেট স্ট্রং সাপ্লাই ডিমান্ড জোনটা কোথায়, সাপ্লাই জোনটা কোথায়, ঠিক আছে। এই জন্য আমরা বুলিঞ্জার ব্যান্ডটা ইউজ করব, বিকজ বুলিঞ্জার ব্যান্ডের মধ্যে এই যে মিডিলের যে লাইনটা এটাই হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হিসেবে কাজ করে, এবং পাশাপাশি আমরা কিন্তু ইজিলি দেখতে পারবো মার্কেট কখন সাপ্লাই ডিমান্ড জোন তৈরি হচ্ছে, ঠিক আছে। আপনাকে ড্র করে বের করতে হবে না। মার্কেট যখন বুলিঞ্জার ব্যান্ডের উপরে যখন আপার লাইনটা যখন ব্রেকআউট করে, এটা আমাদের ইন্ডিকেট করে যে এখানে বায়ার্সরা ক্লান্ত হয়ে গিয়েছে, মার্কেট এখানে আপ ট্রেন্ড, এখানে বায়ার্সরা ক্লান্ত হয়ে গিয়েছে, বায়ার্সের শক্তি দুর্বল হয়ে গিয়েছে, এবং এখন সে যত দ্রুত সম্ভব সে বুলিঞ্জার ব্যান্ডের ভিতরে এসে ঢুকবে, ঠিক আছে, তার শক্তিটা কমে গিয়েছে। দ্যাট মিনস এটা আমাদের ইন্ডিকেট করে মার্কেট এখান থেকে রিভার্স করবে, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রিভিয়াসলি মার্কেটটা যদি এখানে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, সো এখানে সেলার্সরা দুর্বল হয়ে পড়েছে, বায়ার্সরা অ্যাক্টিভ হবে এবং চেষ্টা করবে প্রাইস কত দ্রুত বুলিঞ্জার ব্যান্ডের ভিতরে আবার ঢুকে। সো এটা হচ্ছে স্ট্রং ডিমান্ড জোন। সো আমরা এই লেভেলগুলো আইডেন্টিফাই করে আমরা তখন হিস্টোগ্রামের দিকে লক্ষ্য করব এবং সঠিক একটা সিগন্যাল নিতে পারবো। অলরাইট, তাহলে যখন এই লেভেলটা ব্রেকআউট করবে, এটা আমাদের ইন্ডিকেট করে যে এখন সেলার্সরা ক্লান্ত হয়ে গিয়েছে, বায়ার্সরা অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে আমাদের স্ট্রং ডিমান্ড জোন, ঠিক আছে, বা সাপোর্ট এরিয়া, যেখান থেকে মার্কেট রিভার্স করবে, মার্কেটটা উপরের দিকে মুভ হবে, ঠিক আছে। সো এই পজিশনে আসার পর আমরা মার্কেটে ড্র করব এবং পাশাপাশি আমরা হিস্টোগ্রামের দিকে লক্ষ্য করব যে মার্কেট এখন কনভার্জেন্স দিয়েছে নাকি ডাইভারজেন্স দিয়েছে। তাহলে আমরা একটা পাওয়ারফুল সংকেত পাবো। তাহলে এই কনফ্লুয়েন্স সিস্টেমে যদি আপনি ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি পাওয়ারফুল মানে স্নাইপার একটা শট পাবেন। আমরা মার্কেটকে একদম লেয়ার বাই লেয়ার ফিল্টারিং করে আমরা পাওয়ারফুল একটা সিগন্যাল নিয়ে আসতে পারি। তাহলে এখন আমি লাইভে ট্রেড করে দেখাবো একটা বুলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে। আমাদের ক্যান্ডেল টাইম 1 মিনিট থাকবে এবং আমাদের ডেট এক্সপায়ার টাইম হচ্ছে এখান থেকে 5 মিনিট থাকবে। আমরা 5 মিনিটের জন্য লং টাইমে ট্রেড করব, ঠিক আছে। সো আপনি এখান থেকে আবার আরও বেশি ক্লারিফাই হওয়ার জন্য, কারণ আপনি 5 মিনিটেও ক্যান্ডেল টাইম 5 মিনিটে আপনি ট্রেড করতে পারেন।
ঠিক আছে? এই জন্য আপনার ডেট এক্সপায়ার টাইম কিন্তু 15 মিনিট 20 মিনিট অনেক লং টাইমে ট্রেড করতে পারেন, ঠিক আছে? কিন্তু আমি এখানে স্ক্যাল্পিং ট্রেডিং করে দেখাচ্ছি, এই জন্য আমরা M1 সিলেক্ট করলাম এবং আমরা 5 মিনিটে হলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজের ব্রেকআউট করেছে, মুভিং অ্যাভারেজের লোয়ার লাইন ব্রেকআউট করে মার্কেটটা কিন্তু নিচে এসেছে। এখন আমাদের ইন্ডিকেট করে যে প্রাইসটা এখানে ক্লান্ত হয়ে গিয়েছে, এখন বায়ার্সরা অ্যাক্টিভ হবে, তাহলে এটা আমাদের স্ট্রং ডিমান্ড জোন নির্দেশ করে, এটা একটা স্ট্রং ডিমান্ড জোন। এবং আমাদের এইখানে পাশাপাশি ডাইভারজেন্স আমাদের লক্ষ্য করতে হবে যে হিস্টোগ্রাম এখানে কি তৈরি করেছে। ওকে, সো আমি এখানে $300 দিয়ে একটা আপের জন্য ট্রেড করলাম লং টাইমে 5 মিনিটের জন্য। তখন আমি এক্সপ্লেন করে বোঝাচ্ছি আসলে কেন আমি ট্রেড করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে ড্র করি, এখানে দেখেন মার্কেট এখানে কি তৈরি হয়েছে। মার্কেট এখানে কিন্তু লোয়ার লো তৈরি করেছে, তাই না? কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছি মার্কেটটা এখানে হায়ার লো তৈরি করেছে। ওকে, সো 1 মিনিট ক্যান্ডেল টাইম, যার কারণে কিন্তু এখানে এই MACD হিস্টোগ্রামটা ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে না। যখন আপনি 5 মিনিটে ট্রেড করবেন লং টাইমে, তখন আপনি আরও ক্লিয়ারভাবে দেখতে পারবেন। বা আপনি পুট অপশনের পাশাপাশি আপনি ট্রেডিং ভিউ চার্টটাই ইউজ করতে পারেন, ট্রেডিং ভিউ হিস্টোগ্রামটা অ্যাড করবেন, তাহলে আপনি তো হিস্টোগ্রামের এক্সপেনশন উইকেন্ডস এইটা আপনি ভালো করে দেখতে পারবেন, ঠিক আছে? এখানে দেখেন এটা কিন্তু জুম করা যাচ্ছে না, আবার খুবই ছোটো ছোটো, অনেক সময় আপনার বুল এন্ট্রি হয়ে যেতে পারে, ঠিক আছে? এই জন্য পাশাপাশি ট্রেডিং ভিউটা একটু ওইখানে আপনি MACDটা ড্র করবেন, পাশাপাশি পুট অপশনে ট্রেড করবেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। সো এখানে আমি আপের জন্য ট্রেড করছি কারণ এখানে লোয়ার লো তৈরি করেছে, এখানে কিন্তু হায়ার লো তৈরি করেছে। দ্যাট মিনস এটা একটা বুলিশ ডাইভারজেন্স, ঠিক আছে? তাহলে মার্কেটটা আপের দিকে মুভ হবে। আমরা দেখতে পাচ্ছি বুলিঞ্জার ব্যান্ড থেকে মার্কেট ব্রেকআউট করেছে, তার মানে এটা একটা ডিমান্ড জোন। এখানে বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে, এখানে ক্রসওভার তৈরি করেছে ম্যাকডি এবং সিগন্যাল লাইনটা, এটা আমাদের স্ট্রংটা আপ ট্রেন্ড ইন্ডিকেট করে। অলরাইট, সো দেখা যাক আমাদের রেজাল্টটা কি আসে। অলরাইট গাইস, সো দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়েছে এবং মার্কেট কিন্তু রিভার্স করেছে, মার্কেট কিন্তু এখানে আপের দিকে উঠতেছে। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম কিন্তু এক্সপেনশন তৈরি হয়েছে, আপের দিকে উঠতেছে। দ্যাট মিনস এটা আমাদের ইন্ডিকেট করে বায়ার্সরা এখানে খুবই শক্তিশালী, কারণ এখানে দামটা ক্লান্ত হয়ে পড়েছে, বুলিঞ্জার ব্যান্ড ক্রস করেছে। সো এইরকম, যাই হোক, এইরকম কনফার্মেশন নিয়ে কিন্তু আপনাকে কনফ্লুয়েন্স সিস্টেমে যখন আপনি ট্রেড করবেন, তখন কিন্তু আপনি 99% একটা শিওর শট পাবেন। সো এটাই হলো আপনার একটা স্নাইপার ট্রেড, যেখানে আপনি বিগ অ্যামাউন্ট দিয়ে ট্রেড করে ভালো একটা প্রফিট করতে পারবেন। সো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আর আপনারা যারা ট্রেডিং শিখতে চান আমার সিগন্যাল নিয়ে একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, এখনই জয়েন হয়ে যেতে পারেন আমার VIP টেলিগ্রাম চ্যানেলে। টোটালি ফ্রিতে জয়েন হতে পারবেন। জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করেই অ্যাড হয়ে যেতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।